দিন ধরে এই হাসপাতালের বারান্দায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার দৃষ্টি আকর্ষণ করছি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার বাচ্চা যেন ন্যায় বিচার পায়। আমরা সাধারণ মানুষের জায়গা থেকে দাঁড়িয়েছি, আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে দাঁড়িয়েছি। আপনারা যারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছেন, যারা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আজকে আপনার বাচ্চা হলে কি করতেন? আপনি কি পারতেন এভাবে চুপ থাকতে? কখনোই পারতেন না। একটি বিচার করুন অন্তত পক্ষে, এটাই আপনাদের কাছে চাওয়া। মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে এটাই আমাদের চাওয়া। একটু আপনি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছুটা বলুন। মাননীয় প্রধানমন্ত্রী আমার বাচ্চার বিচার করে। আমার বাচ্চার যদি আজকে বিচার না হয়, আমার মতো শত শত মা তার বাচ্চা হারাবে আর রাস্তায় রাস্তায় কান্না করবে। আজকে 12 দিন আমি ঘুমাই নাই, খাই নাই। কখনো আইসিইউ, কখনো ব্লাড ব্যাংক, কখনো ওষুধের দোকান, কখনো রিপোর্ট। আমি এমন ভাবে দৌড়েছি, আমার বাচ্চাটাকে বাঁচানোর চেষ্টা করছি, আমি পারি নাই। ওরা আমার বাচ্চাটাকে এক নিমিষেই আমার বুক খালি করে দিছে। আমি শুধু চাই আপনি এর বিচার করেন, ওর মূল হোতাকে, আসামিদের যারা এদের সাথে পিছনে সামনে জড়িত আছে, আপনি সবাই আমরা যেটা জেনেছি, মাননীয় উপপুলিশ কমিশনার মহোদয় মিরপুর বিভাগ, ওনারা বলেছেন যে এটার পিছনে এটা চিন্তার কোনো ঘটনা পূর্ব পরিকল্পিত, হয়তো ওনাদের জায়গা জমি নিয়ে একটা বিষয় ছিল। তো আমাদের এটাই দাবি যে বিষয়টি পূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে সর্বোচ্চভাবে এটার সাথে আরো যারা জড়িত আছে, গডফাদাররা যারা আছে, কারা এরা, যারা এই ছিল রাফি, এবং আমরা শুনতে পেরেছি এর সম্পত্তির একটা হিসাব আছে এখানে। তো এই বিষয়টা কি এরকমই বোন? এরকমই হয়তো পিছনে এমন কিছু করছে যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। এমন কিছু করছে তারা পিছনে, যাতে আমার বাচ্চাটা দুনিয়াতে না থাকে। সবাই জানেন আমার বাচ্চার বিচার করেন। আমার বাচ্চা, আশা করি মিডিয়া ভাইদের প্রতি আমাদের বিনীত আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, আপনারা এটা একটু প্রচার করবেন, ভুল তথ্য প্রচার করবেন না, ভুল নিউজ প্রচার করবেন না, যেটা সঠিক সেটা এই মাটার পাশে দাঁড়াবেন, এই বোনটার পাশে দাঁড়াবেন। আমরা দাঁড়িয়েছি, আপনারা সবাই দাঁড়াবেন। যে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী, রায়হান, সৈয়দ রায়হান, আমি আশোক ফাউন্ডেশনের একজন কর্মী। আমারও দাবি আপনাদের কাছে, একটু সবাই মিলে আপনারা এই সত্যটা প্রচার করুন, একটু সঠিক বিচারটা যাতে হয়। একজন রাফির মায়ের, যাতে রাফির যে হত্যাকারীদের বিচারটা হয়, একজন বোনের বিচার হয়। উনি কিন্তু একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, এই বোনটা যাতে বিচারটা পায়। উনি আজকে 12 দিন ধরে হাসপাতালের বারান্দা ঘুরে বেড়াচ্ছেন। আমরাও চেষ্টা করেছি আমার জায়গা থেকে, তো ব্যস্ততার জন্য আসলে এইভাবে সময় দিতে পারি নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটু আকুল আবেদন, এই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে এর পিছনে যারা জড়িত আছে সর্বোচ্চভাবে তাদেরকে বিচারের আওতায় এনে একটি বিচার করুন, তাহলে হয়তো আমরা আগামীতে আমাদের এই পরিস্থিতির সৃষ্টি হবে না। কালকে আমার বাচ্চার সাথে হতে পারে। এই দেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাদক আর সন্ত্রাস। এর চাইতে বড় সমস্যা নেই। ফ্যামিলি কার্ড, এই কার্ড, সেই কার্ড দিলে কি হবে? আমার বাচ্চাই তো নাই, আমি ফ্যামিলি কার্ড দিয়ে কি করব? আমার বাচ্চা নাই। আপনারা এই দেশ থেকে মাদক আর সন্ত্রাস আর মাদক আর সন্ত্রাসের জন্য আপনারা কাজ করেন। আপনারা দিন রাত কাজ করেন যেন এই দেশে কোনো সন্ত্রাসী বাঁচতে না পারে, এই দেশে কোনো কিশোর গ্যাং না হয়, এই দেশের মাদক যেন না থাকে। মাদকের জন্য আজকে প্রত্যেকটা মাদকের ছোবলে প্রত্যেকটা পরিবার আর ধ্বংসের মুখে। আমার বাচ্চা আজকে আমি হারাইছি কিছু হিরোইনসিদের কাছে, কিছু মাদক সেবীদের কাছে। আমার বাচ্চাটাকে তো আমি হারাই ফেলছি এত ষড়যন্ত্রের কাছে। জি, থাকতে পারে, আপনারা তদন্ত করে দেখেন, এর পিছনে ওদেরকে দিয়ে করাইতে পারে। আমরা তো জানি না, আমরা তো বলতে পারবো না। আপনারা তদন্ত করেন, দেখেন। আমি শুধু প্রধানমন্ত্রীর কাছে এটাই আবেদন করি, এটাই বলি, আমার বাচ্চার যেন বিচার হয়, আর এই দেশ থেকে যেন মাদক আর সন্ত্রাস যেন নির্মূল হয়। মাদক আর সন্ত্রাস নির্মূল না হলে এই পৃথিবীর, এই বাংলাদেশের একটা মানুষও শান্তিতে থাকতে পারবে না, তার বাচ্চা নিয়ে থাকতে পারবে না। আপনি ঘর থেকে বের হবেন, কিন্তু ঘরে ফিরবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। কেউ চাকুর আঘাতে, কেউ ছুরির আঘাতে, কেউ ইটের আঘাতে মারা যাচ্ছে। এখন এগুলো যদি আপনি না করতে পারেন, তাহলে আমাদের দেশে, এই দেশে নিরাপত্তা কে দিবে? কে বলবে আমার বাচ্চাটাকে বাইরে পাঠানোর পরে আমার বাচ্চা ঘরে ফিরে আসবে কিনা? কে জানাবে এটা? কে দায়িত্ব নিবে? আশা রাখতে পারি এই বোনের কান্নাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে। আপনারাই পারবেন, এই মিডিয়া ভাইরাই পারবেন, আপনারা একটু প্রচার করেন, যাতে আমার বাচ্চার মতো আর কোনো বাচ্চা এরকম তার মায়ের বুক খালি করে না চলে যায়।